তুমি যে বলছো না লড়াই, তুমি যদি মনে করো তোমার লড়াইটা ডিঙ্কার সঙ্গে, না, তোমার লড়াইটা আমার ছেলের সাথে নয়, তোমার এবারের লড়াইটা হবে আমার সাথে। আর এবার আমি তোমাকে 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেব না কিয়া। আমার ছেলের জীবনটা এমনিতেই কষ্টে ভরা, আবার নতুন করে কোনো কষ্ট আমি তোমাকে ওকে দিতে দেব না। এটা তোমার সাথে আমার চ্যালেঞ্জ রইল। শ্রী চরণেশু মা, জন্ম থেকে আজ অবধি তোমার কাছ থেকে শুধু নিয়েই গেছি, কোনোদিন কিছু দিতে পারিনি না বলে দিনই বলাই ভালো। আজ এই প্রথম মনে হলো তোমাকে এমন কিছু একটা দিই যাতে হয়তো আমার এতদিনের অকৃতজ্ঞতা এবং এতদিন ধরে তোমাকে বঞ্চনা করার খানিকটা হলেও শোধ হবে। এই হারমোনিয়াম আর তানপুরাটা আমি তোমাকে দিলাম মা। আমি চাই এই দুটোর যথোপযুক্ত ব্যবহার করত। ইতি, তোমার জাম্ব। শ্রীচরণেশু মা, তোমার মেয়ে হিসেবে আমি গর্বিত, অহংকারী। আজকের দিনটা আমি উদযাপন করতে চাই। আমি তো চাকরি করি না, আমার টিফিনের জমানো পয়সা থেকে তোমার জন্য এইটুকুই কিনতে পেরেছি। আমি জানি এটার থেকেও তুমি আমাদের সবাইকে ভাগ দেবে, নিজে হয়তো একটা বা দুটো খাবে, কিন্তু আমি জানি তুমি চকলেট খেতে কতটা ভালোবাসো। রোজ একটা করে চকলেট খেও মা। ইতি, তোমার দিঠি। প্রিয় মা, আজ এই দিনে তোমাকে আমার ঠিক এই উপহারটা দিতে ইচ্ছে হলো। একটা ডায়েরি। এই ডায়েরি আর পেন দিয়ে তুমি তোমার নিজের জীবনের কথা লিখো মা। হয়তো তোমার জীবনের কথা অন্যরা জানলে অনুপ্রাণিত হবে। হয়তো একদিন এই লেখা বই হয়ে বেরোবে। আর দেখো, সেদিন তোমার লেখা পড়ে অনেক মেয়ে নিজের ভাগ্যকে উপেক্ষা করে, নিজের মনের জোরকে, আত্মবিশ্বাসকে সম্বল করে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। আমার কথা রাখবে তো মা? লিখবে তো? ইতি, তোমার ডিঙ্কা।
মা, আচ্ছা মা, আমি তোমাকে হারমোনিয়াম আর তানপুরাটা দিয়েছি বলে তুমি এগুলো দূরে সরিয়ে রাখবে না তো? জানবো? আমি জানি, জানো তো মা, একটা নতুন হারমোনিয়াম আর নতুন তানপুরা পাওয়ার অনেক দিনের, অনেক বছরের শখ। তো কতবার বলেছিলে পাপাকে, তো পাপা তো হেসে উড়িয়ে দিয়েছিল। আর তখন আমিও পাপার সঙ্গে তালে তাল মিলিয়ে হেসেছিলাম। তোমাকে বলেছিলাম যে এই বয়সে আবার তুমি নতুন করে সারেগামাপা শিখবে নাকি। অন্যায় করে ফেলেছি মা, ভুল হয়ে গেছে। এমন একটা ভুল যা ক্ষমা করা যায় না মা। আমি জানি না, যদি কোনোদিন তুমি এই নতুন তানপুরা আর হারমোনিয়াম নিয়ে আবার নতুন করে গান প্র্যাকটিস করা শুরু করো, সেদিন বুঝো তুমি আমি একটু হলেও ক্ষমা করতে পেরেছো। নিশ্চয়ই করবো, যাবো, নিশ্চয়ই করবো। মা, একটা চকলেট খাও না। বেছে বেছে আমি যেটা সব থেকে খেতে ভালোবাসি সেটাই নিয়ে এসেছিস তো। খাবো, নিশ্চয়ই খাবো, কিন্তু একা তো আমি খাবো না, তোদেরও খেতে হবে আমার সাথে। এনে টিঙ্কা, এনে সবাই মিলে খাবো আমরা। দাদু ঠাকুমা ওরাও চকলেট খেতে ভালোবাসে, ওদেরও দেবো। আর সন্ধি, ঠিক তো বৌদি ভাইও কিন্তু চকলেট খেতে খুব ভালোবাসে, তাকেও কিন্তু দিবি। হ্যাঁ, সবাইকে না দিয়ে তো আমি খাবো না। আমি জানি তো, আমার মা সবসময় এরকম, আর সবসময় এরকমই থাকবে, বদলাবে না। মা, আমার দেওয়া এই ডায়েরি আর পেনটা তুমি ব্যবহার করবে তো? ইচ্ছে তো আছে ডিঙ্কা, কিন্তু আমি তো লিখতে জানি না। এই পেনটা দিয়ে আমি কি লিখতে পারবো? নিশ্চয়ই পারবে মা। কি হয়েছে তুমি লিখতে পারো না? আগে লেখনি তো? পৃথিবীতে অনেক ক্ষেত্রে তো এরকম হয় যে কোনো কাজ আমরা প্রথমবারের জন্য করি। হয়তো তোমার লেখাটা কোনো বড় উপন্যাস হবে না, কিন্তু তোমার লেখা হবে মা। প্লিজ চেষ্টা করো। আচ্ছা শোন, তোরা 3 ভাই বোন মিলে কখন এইসব প্ল্যান করলে আমাকে বলতো? আমরা তো জানতাম যে আমাদের মা কোনো অন্যায় করতেই পারে না, তুমি ঠিক বাড়ি ফিরে আসবে। তাই অনেক দিন আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করব। মা, আমাদের গিফটগুলো তোমার পছন্দ হয়েছে তো? খুব খুব পছন্দ হয়েছে। এমন সুন্দর গিফট তোদের সবার, ভাবতেই পারছি না আমি। আমার 3 ছেলে মেয়ে আমাকে এমন গিফট দিয়েছে যা না পছন্দ হয়ে যায়ই না। সত্যি রে, আমার না অনেক দিনের শখ ছিল যে আমার একটা নিজের হারমোনিয়াম, একটা নিজের তানপুরা হোক। আস্তে আস্তে আমার ইচ্ছেগুলো চাপা পড়ে যায়। তুই আজকে আমাকে আমার মনের মতন উপহার দিয়েছিস, কিন্তু জানবো এইসব কিনতে তো অনেক টাকা খরচা হয়ে গেল না তো? জি মা, জি, আজকে অন্তত তুমি টাকার কথা বলো না মা, প্লিজ। আমি এমন একটা অপদার্থ ছেলে যে তার নিজের মাকে কোনোদিন একটা টিপের পাতা পর্যন্ত কিনে দিইনি, একটা চকলেট পর্যন্ত এনে কোনোদিন মাকে বলিনি মা তুমি এটা খাও। আজকে অন্তত তুমি প্লিজ টাকার কথা বলো না। আজ যে তোমাকে এগুলো দিতে পেরে আমার কি আনন্দ হচ্ছে মা, তোমায় বলে বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না। মা, তোমার মতো মা পৃথিবীতে আর কারণ নেই। তুমি বেস্ট, জানো সেটা? আর আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি, খুব। শ্রীময়ী